নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো দই বেগুন। বেগুন তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। আর এই গরমের দুপুরে টক টক ঝাল ঝাল খেতে একবারে প্রচণ্ডই ভালো লাগে। তার জন্য এখানে একটা বড় বেগুন টুকরো করে নিয়েছি, তার ধুয়ে এবার থালায় সাজিয়ে দিচ্ছি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু চিনি আর একটু ময়দা, যাতে তেলটা কম টানে বেগুনে একটু ময়দা আর চিনি দিলে পরে মিষ্টি মিষ্টি ভাবটাও আসে আর তেলটাও কম টানে। আপনারা ট্রাই করে দেখবেন যখন বেগুন ভাজবেন। এটা ভালো করে মেখে নিচ্ছি। এটাকে বেশিক্ষণ আবার রেখে দেবো না, রেখে দিলে না জল গলে যাবে, জল বেরোলে তেলে ছিটবে। এবার শুকনো কড়াইতে একটু পোস্ত নেড়ে নিচ্ছি, হালকা একটু ভেজে নামিয়ে নেবো পোস্তটাকে। বেশি আঁচ বাড়িয়ে ভাজবেন না, অল্প আঁচে ভেজে নেবেন। এই যে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিচ্ছি তেল, দিয়ে এবার এই তেলটাকে গরম করে দিয়ে দেবো বেগুনগুলো, সব একবারে সাজিয়ে ভেজে নেব। আর এই যে দিয়ে দিচ্ছি সব বেগুনগুলো সাজিয়ে একবারে, যাতে একবারেই হয়ে যায়। আর খেতে কিন্তু গরম ভাতে দুর্দান্তই লাগে এইভাবে। আর নিয়েছি এখানে প্রায় 1 থেকে 150 গ্রাম টক দই। আপনারা চাইলে এর থেকেও বেশি নিতে পারেন। এর মধ্যে দিচ্ছি একটু বিট নুন, বেগুনটা ভাজা হয়েছে কিনা দেখছি। আর দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি, একটু জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে চিনিটা গলে যায়। এই বেগুনগুলো মাঝখানে ছিল তো ওই জন্য ভাজাটা বেশি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, এটা টমেটো দিয়ে একটু লবণ দিয়ে এটাকে একটু মশলার মতো করে নেবো, গ্রেভির মতো। আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এইটাকে এই বেগুনের ওপর এই মশলাটা দিয়ে দেবো কুঞ্চিতে করে, অল্প অল্প করে। তাহলে এইভাবেও একটু জল দিয়ে এখানে করতে পারেন, কিন্তু আমি আর কোনো জল ব্যবহার করিনি, জল ছাড়াই রান্না করেছি এটা। এবারে মশলাটাকে বেগুনের গায়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার দিয়ে দেবো দই। ওই ফ্যাটানো টক দইটা এর ওপর দিয়ে ভালো করে চামচে করে দিয়ে দেবো। এই দেখুন এইভাবে সাজিয়ে দিচ্ছি, কারণ এটা বেশি বেগুনটাকে নাড়াচাড়া করলে ভেঙে ঘন্ট হয়ে যাবে। এটা এইভাবেই থালার মধ্যে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতে। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ব্যাপারটাই অন্যরকম। আর এবার হয়ে গেছে। এবার যেই দইটুকুনি আছে এর সাইডে ওই অপর পিঠটায় টেনে নেবে এই দইটুকুনিতে। চাইলে আপনারা আরও দই দিতে পারেন, আমি অল্প করেই দিয়েছি। এবার ওপর থেকে ওই ভেজে রাখা পোস্তটা ছড়িয়ে দিচ্ছি। কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা। আর দই বেগুন কেমন হলো জানাবেন।